হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে তো লোকনাথ পুজোর জন্য সকাল সকাল আমি চান করে রেডি হয়ে নিয়েছি। দেখো শাড়ি পরেছি। তো আজকে আমার বড় কাকু বাড়িতে পুজো আছে, তো সেখানেই যাবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সারাদিন কী করি না করি তোমাদের সাথে শেয়ার করবো। আমি তো রেডি হয়ে গেছি, এখন পাপাকে আমি রেডি করবো। পাপাকে রেডি করবো বলতে চান করাবো না, চান আমি পরে করাবো। মানে এখন যেহেতু 9:30 বাজে, এখন চান করানোর টাইম হয়নি। তখন আমি খাওয়াবো, খাওয়াই নিয়ে তারপরে কাকু করে যাবো। তো সারাদিন কী করি না করি সবটাই তো শেয়ার করবো, কিন্তু ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তারপরে এখানে আমরা দুজনেই বের হয়ে গেলাম, আমি আর পাপা। সেদিন এতটা রোদ্দুর দিয়েছিল কি আর বলবো, যার জন্য পাপাকে যে মাথাটা ঢেকে নিচ্ছিলাম। পাপাকে সেরকমভাবে কিছু রেডি করাইনি, শুধু খাইয়ে দিয়ে যেরকম ড্রেস পরা ছিল সেরকমভাবেই নিয়ে গেছি, যেটা আর কি পরা ছিল। তো তারপরে গেলাম, গিয়ে দেখলাম যে পুজোর সেরকম কিছু রেডি হয়নি। তারপরে শুনলাম পুজো নাকি এবার অনেকটা লেটে হবে। তো তারপরে কাকু আবার বোতল এনেছিল, তো সেগুলোই আবার সবাই। তারপরে এখানে আমরা একটু সবজি কাটছিলাম, এটা দেখার কি আছে। তারপরে এখানে পুজোর ওখানে যেটা লাগবে তো সেটা কেটে টেটে নিয়ে তারপর আবার পাপার জন্য খাবার বসাতে হবে। যার জন্য আমি বেশিক্ষণ কাটতে পারিনি, ওই অল্প একটু সময় কেটে তারপর পাপার জন্য খাবার বানিয়েছিলাম। তো পাপার জন্য খাবার বসানোর পরে এতটা গরম লাগছিল, দেখো ঘেমে পুরো হয়ে গেছিলাম, মানে এতটা গরম লাগছিল। সেদিন ভীষণ গরম দিয়েছিল লোকনাথ পুজোর দিন। জানি ভিডিওটা ছাড়তে একটু লেট হবে, কিন্তু কিছু করার ছিল না। আমার পাপার একটু শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছিলো, যার জন্য একটু অসুবিধার মধ্যে ছিলাম, যার জন্য ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল। তারপরে দেখো ওখানে খিচুড়ি বসা ছিল, এখানে আবার ব্রাহ্মণ ঢুকে গেল। ব্রাহ্মণ এবার পুজো করেছে, ওই প্রায় 4টা 4:30 নাগাদ পুজো হয়েছে। প্রত্যেকবার কিন্তু আমাদের পুজোটা হয় ওই 9:30 10টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে যায়, কিন্তু এবার 4:30 5টার সময় পুজো হয়েছিল, অনেকটা সময় নিয়েছিল। তারপরে এখানে যে পুজো করছিল, তারপরে দেখো তারপরে এখানে পুচকি আবার একটু টিপ নিতে ভয় পাচ্ছিলো, মানে যজ্ঞের টিপ, ওই আর কি টিপটা নিতে ভয় পাচ্ছিল। পাপা এদিকে পাপা আবার টিপ করে নিয়ে নিল, কোনো ভয়ও নাই কিছু। তারপরে যে এখানে সবাই প্রসাদ মানে খাওয়া দাওয়া করছিল। তো দেখো এখানে সবাই প্রসাদ খাওয়া দাওয়া করছিল, আর আমি তো পুরো ক্লান্ত হয়ে গেছিলাম। পরে আমি চুপ করে পাপাকে নিয়ে বসেছিলাম ফ্যানের নিচে। পাপাও ক্লান্ত হয়ে গেছিলো, যার জন্য পাপাকে কোনো ভালো জামাই পরাইনি, আমরা কোনো রকম একটা ড্রেস পরিয়ে রেখেছিলাম। আর এখানে না 2 দিনের ভিডিও আছে, মানে পরের দিন আমাদের যে মাছমুখী ছিল সেখানকারও ভিডিও আছে। তো দেখো আমাদের যে মানে কাকু আসছিলো, ছোটো কাকু কাকি, তো ওরা সবাই চলে যাচ্ছিলো। পিসিও এসেছিলো, পিসি দিদিভাই ওরাও চলে গেছে। ওরা তো সকালেই গেছে। তো সকাল থেকে ভিডিওটা করব ভাবছিলাম, কিন্তু কোনো কারণবশত হয়নি। তারপরে এখানে আমরা মানে কাকু আর কাকি ওদের ভাই বোন ওদের মানে আগায় দিতে আসলাম রাস্তায়। তো তারপরে ওরা যাচ্ছে। ভীষণ খারাপ লাগে যখন সবাই আসে, তখন তো বেশ ভালোই লাগে, যখন জায়গা তখন খুবই খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, সবারই তো বাড়িতে যেতেই হবে। এই যে দেখো কাকু কাকিমনি গেল। আমি বলেছিলাম যে আমিও যাব, কিন্তু আমি যেহেতু কিছুদিন আগে ঘুরে আসলাম, এই জন্য যাবো না ভাবছি, মানে এখন আর যাইনি। তো এই 1-1.5 মাস পরে আমিও ভেবেছি যাব, গিয়ে 2 দিন ঘুরে আসবো, কারণ বাড়িতে তো সবসময় থাকতে আর ভালো লাগে না। তারপরে এখানে আমরা আবার একটু যাচ্ছিলাম মিষ্টি দোকানে, যেহেতু এবার পুজোর দিন আমরা সেরকম কিছু নিইনি, তো ওই জন্য ভাবছিলাম পুজোর পরের দিন মাছমুখীর দিন একটু ওই দই মিষ্টি নিব। তো যার জন্য দই মিষ্টি নিতে যাচ্ছিলাম। পাপাকে নিয়ে আসিনি, কেননা পাপা যেহেতু কৌশিকের সাথে গেছিলো, তো কৌশিক দাদার সাথে একটু ঘুরতে গেছিলো, তার জন্য পুচকি আবার বায়না করছিলো, ওই জন্য ওকেই নিয়ে আসলাম। তো তারপরে এই যে আমরা মিষ্টি দোকানে ঢুকেও গেলাম। তো আমার বরকে বলছিলাম যে তুমি কি এরকমভাবে কোনো দিন মিষ্টি কিনতে আসছিলে? বলে না, আমি কোনো দিনও মিষ্টি কিনতে আসিনি। হ্যাঁ আসছিলাম হয়তো, কিন্তু এত মিষ্টি নিতে হয়নি, ওই অল্পই নিয়েছি, মানে আমরা বাড়ির লোক যতটা খাবো। তো তাই বলছিলাম যে কত খরচা হয়ে গেল তোমার, এগুলো নিয়ে আর কি করছিলাম একটু। তো তারপরে ওখান থেকে এসে তারপরে মানে ভেবেছিলাম যে একটু ভিডিও করব, কিন্তু সেটাও আর হয়নি, কারণ ভিডিও হয়নি। ওই তখন থেকেই হঠাৎ করে পাপার শরীর খারাপ হয়ে গেছিলো। তারপরে যেখানে ভাই আবার বৌদির মাথাটা একটু মানে থাবড়ে দিচ্ছিলো, তো আমি সেটাই বলছিলাম যে কার বউ আর কার মাথা কে মাসাজ করে দেয়, এগুলোই আর কি করছিলাম। তারপরে এখানে একটু গল্প হচ্ছিলো, সবাই মিলে গল্প হচ্ছে, এরকম ভালো লাগে। বাড়িতে একটা কোনো অনুষ্ঠান হলে এরকম সবাই মিলে একসাথে থাকলে না বেশ ভালো লাগে। তারপরে দেখো লাস্টে খাওয়া দাওয়া করে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি কোথায়, আর তাও তাড়াতাড়ি না, 10:30 11টা নাগাদ বাড়ি আসি পাপাকে নিয়ে।
যেহেতু আমার কাকু বাড়ির থেকে আমাদের বাড়ি খুব একটা দূরত্ব না, যার জন্য রাত্রি বাড়িতে চলে আসি। তারপরে এখানে আসার সময় একটা জোয়ান কিনেছিলাম। এই জোয়ানটা খেতে ভীষণ টেস্টি লাগে, জন্য কিনেছিলাম। তো বন্ধুরা বাই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।